আল্লাহ তাআলা বলছে, কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি আল্লাহ এবং আল্লাহর নিদর্শন এবং রসুলের ব্যাপারে তোমরা কটূক্তি করেছো? কুনতুম তাস্তাহজিউন, কটূক্তি করেছো? তারা বলবে, হ্যাঁ আমরা কটূক্তি করিনি, আমরা এমনি এমনি বলেছি। আল্লাহ বলে, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এখন আর ওযর পেশ করো না। আল্লাহর নামে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে মুরতাদে পরিণত হয়ে গিয়েছো, জিন্দিকে পরিণত হয়ে। প্রিয় উপস্থিতি, এজন্য এগুলি আমাদের বোঝার প্রয়োজন আছে না নাই? ধর্ম অবমাননা, এটি আমাদের দেশে এই ধর্ম অবমাননার আইন বাংলাদেশের সংবিধানে আছে না নাই? বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধানের 41 নং ধারার 41 নং অনুচ্ছেদের ক অনুযায়ী যদি কোনো ব্যক্তি ব্লাসফেমি করে, ধর্ম অবমাননা করে, আমি সংক্ষেপে বলছি, তাহলে রাষ্ট্র তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করবে এবং তাকে 10 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করবে। এবং তাকে এই শাস্তির পরে ছেড়ে দেওয়ার সময় রাষ্ট্র তার কাছ থেকে প্রতিশ্রুতি নিবে আগামীতে সে এমন অপরাধ যাতে না, যদি পরবর্তীতে আবার অপরাধ করে 10 বছরের কারাদণ্ড, 20 লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হবে। আমরা সরকারকে বলবো, আমরা যতই আন্দোলন করছি, বিগত দিনে কোনো সরকারকে দেখিনি ব্লাসফেমি আইনের জন্য ইসলামী তৌহিদি জনতা আন্দোলন করার পরে তারা সেটা গ্রহণ করেছে, এরকম আমরা কখনো দেখি নাই। কোন রাষ্ট্র ধর্ম অবমাননাকারীকে, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীকে রাষ্ট্র আজ পর্যন্ত ফাঁসি দিতে পারে নাই। আমরা দাবি করছি তাদেরকে আপনারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিবেন। যদি এতটুকু না পারেন, অন্তত পক্ষে বাংলাদেশের সংবিধানে 41 নং অনুচ্ছেদের ক ধারা অনুযায়ী যে শাস্তি আছে, এই আবুল্লাহ সহ, এই মাযহার সহ যতগুলা নাস্তিক আছে, যতগুলা বাউল ফাউল আছে, সবগুলাকে গ্রেফতার করে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে এদেরকে আইনের আওতায় আনতে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের দেশের রাষ্ট্রকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এদেশের প্রশাসন তাদের অন্তরে পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা বিশ্বাস আনার তৌফিক দান করুক, আমিন। আর আমরা আমাদের অন্তরে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যাতে যখনই এই জাতীয় অবমূল্যায়ন করা হয়, ব্লাসফেমি করা হয়, আন্দোলন করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যারা বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন।